নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো শাহি চানা পনির বা মটর পনির, আর সঙ্গে থাকছে সাদা ময়দার লুচি। আসুন আমরা এই ভিডিওতে দুটোই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো শাহি পনির বানাতে, শাহি মটর পনির বা চানা পনির বানাতে আমরা এখানে দেখুন চানা মানে কাবুলি ছোলা নিয়ে নিয়েছি। তো কাবুলি ছোলাগুলো আমরা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 ঘন্টা। তারপরে একটা প্রেসার কুকারে একটা দারচিনির টুকরো আর তেজপাতা দিয়ে, আর দেখুন নুন দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে দেব। তো আমরা প্রেসার কুকারে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে আমরা দিয়েছি। প্রথমটা সিটিটা হাই হিটে, তারপরে মিডিয়াম হিটে 5টা সিটি। দেখুন একটা বাটা আমরা তৈরি করে নেব পেস্ট। তার জন্যে আদা, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত আর টমেটো, এই সব কটা একসাথে আমরা বেটে নেব। দেখুন এই মধ্যে বাটাটা তৈরি। আর একটা শাহি পনির, যেহেতু এটা আমরা একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য আমরা নিচ্ছি জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, সাজিরে, গোটা গোলমরিচ আর লবঙ্গ। এই সব কটা আমরা হালকা কড়াতে নেড়ে নিয়ে আমরা এটা গুঁড়ো করে নেব। দেখুন এলাচ কিন্তু আমরা একটা নিয়েছি, এলাচ বেশি দিলে আবার প্রচুর গন্ধ হয়ে যাবে। আর জায়ফল একদম অল্প পরিমাণ। এই দুটোতে কিন্তু আমরা প্রচুর গন্ধ হয়ে গেলে আমরা আবার খেতে পারবেন না, এটা বুঝে দিতে হবে। এটা হচ্ছে আমরা আচ্ছা, এবার একটা জায়গাতে টক দই নিয়ে তাতে অল্প হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমরা কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন পনিরগুলো আমরা ডাইস করে করে কেটে নিচ্ছি লুডোর ছক্কার মতো করে। আচ্ছা, এদিকে দেখুন আমাদের কাবুলি ছোলা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এটা আমরা ছেঁকে নেব, আর এই জলটা অল্প রেখে দেবো, আমাদের পরে কাজে লাগবে। এবার একটা কড়াতে আমরা সাদা তেল নিয়েছি, দিয়ে পনিরগুলো ভেজে নেব। মনে দেখবেন পনিরগুলো কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে, হালকা জাস্ট বাদামি কালার ধরবে আমরা পনিরগুলো তুলে দেবো, নাহলে কিন্তু পনিরগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। আর তুলে নিয়ে আমরা একটা বাটিতে জল নিয়ে রেখেছি, সেই জলে দিয়ে দেবো। এতে কি হয়, পনিরগুলো খুব নরম থাকে, আর এক্সট্রা যে তেলটা পনিরে সেগুলো বেরিয়ে আসে। দেখুন জাস্ট একটা হালকা কোনগুলো বাদামি কালার এসছে, আমরা পনিরগুলো তুলে নেব। দেখুন পনিরগুলোতে নরম জলে দিয়ে রেখেছি। এবার একটা কড়াতে আমরা কস্তুরি মেথি নিয়েছি, নিয়ে এগুলো একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়ে এগুলো গুঁড়িয়ে নেব, এগুলো আমাদের পরে লাগবে। এবার একটা কড়াতে আমরা এবার সাদা তেল দিয়ে দেবো। আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন, আমরা কিন্তু ঘি বা বাটার ইউজ করিনি, প্লেন সাদা তেলে করেছি। খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্নাটা হয়েছে। এটা ঘি দিলে অবশ্যই আরও ভালো লাগবে। এবার দেখুন ওতে আমরা গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা এলাচকে আমরা ফাটিয়ে দেবো, একটা ছোট দারচিনি আর 2টো লবঙ্গ দেবো, সঙ্গে থাকবে গোটা গোলমরিচ আর তেজপাতা। এটা দিয়ে আমরা ফোড়ন দেবো। গোটা গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা আমরা এখান থেকে ভালো, যখন হালকা একটু সুন্দর একটা গন্ধ উঠে আসবে, তখন আমরা যে টমেটো, কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটাই নিরামিষ রান্না,
এটা আপনারা দেখুন, গোটাটাই নিরামিষ রান্না। এবার ওই বাটিটাতে আমরা যে ছোলাটা ছেঁকে যে জলটা ছিল অল্প, ওই জলটা গরম জল আছে। এই রান্নায় কিন্তু আমরা গরম জল ইউজ করব, ঠান্ডা জল একদম না। আর ওই জলটাতে একটু গরম ছিল, ছোলা এই কাবুলি ছোলা ছাঁকার পর ওই জলটা, ওইটা আমরা ওই যে বাটাটার পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে রেখেছি, ওটা পরে ইউজ করব। এবার পরিমাণ মতো নুন দিলাম। দেখুন টমেটো থেকে হালকা করে তেল ছাড়তে নাড়তে নাড়তে একটু তেল ছেড়েছে। তো এখন আমরা নুনটা দিয়ে আবার নাড়তে থাকছি। এই নাড়তে নাড়তে এটা তেল বেরিয়ে এটার কালারটাই কিন্তু পাল্টে যাবে। আর এটা শাহি যেহেতু, এটা হালকা ইউলিশ কালার আসবে, খুব লাল হয় না। আমরা এবার দইটা দিয়ে দিলাম। দই দিয়ে কন্টিনিউ নাড়তে হবে কম আছে, নাহলে কিন্তু দইটা কেটে যাবে, ছানা ছানা মতো ফেটে যাবে দইটা। দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করছে, আমরা আরও এটা কষতে থাকবো। এবার আমরা চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার আমরা ছোলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমরা যে কস্তুরি মেথি আর গুঁড়ো যে মশলাটা পনিরের, শাহি পনিরের মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে আগে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তারপর আমরা মশলাটা দেবো। দিয়ে এবার দেখুন মশলাটা দিয়ে এবার ভালো করে আমরা এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ছোলা সেদ্ধ করার পর যে জলটা ছিল ওই জলটা আর আমার মিক্সির বাটিতে এই যে টমেটো বাটাটা ছিল লেগেছিল সেইটা দিয়ে রেখেছি, সেইটা এবার দিয়ে দিচ্ছি। তারপর প্রয়োজন হলে ওই সেদ্ধ জলটা দেবো। জলটা যেন অবশ্যই গরম থাকে, আমরা আলাদা করে আর গরম করিনি, এই জলটা ইউজ করেছি। নুনটা আপনাদের বুঝে দিতে হবে কারণ ওখানে নুন ছিল। দেখুন এবার পনিরগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমরা এটা এবার হতে দেবো। খুব সুন্দর কালারটা এসে এবং অপূর্ব গন্ধটা হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়। দেখুন আমাদের শাহি চানা পনির বা শাহি মটর পনির, মটর বলতে এখানে আমরা সবুজ মটর ইউজ করিনি, কাবুলি ছোলা ইউজ করেছি। কাবুলি ছোলা দিয়ে মটর পনির আমাদের তৈরি। এবার আমরা সাদা ময়দার লুচিটা করে দেখাচ্ছি। একবারে এই দুটো রান্না একসাথে করে একসাথে বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। আর এটা পুরো খেতে হয়েছে বিয়েবাড়ির মতো, আপনারা বানিয়ে দেখবেন। লুচি বানাতে প্রথমেই আমরা দেখুন ময়দা নিয়ে নিয়েছি, তাতে নুন দিচ্ছি, এবার একটু চিনি দেবো, আর অবশ্যই ময়নের জন্য আমরা তেল দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আগে মেখে নেব। দেখুন কি করে বুঝবে, দেখুন মুঠো করলে শক্ত হচ্ছে, আবার হাত দিলে ভেঙে যাচ্ছে, তার মানে ময়নটা ভালো হচ্ছে। এবার আমরা এটা অল্প অল্প জল দিতে দিতে ভালো করে নরম করে মেখে নেব। আর ময়দা কিন্তু একটু টেনে টেনে মাখতে হয়, এতে কি হয় ভেতরের গ্লুটেন যেটা ময়দার সেটা কিন্তু আরও বেশি টাইট হয়, মানে গ্লুটেনটা যত ছাড়বে তত লুচি ভালো ফুলবে।
ওই জন্য লুচি মাখার সময় ছিঁড়ে ছিঁড়ে মাখতে হয়। দেখুন আমরা দেখিয়েছি। এবার আমরা এটাকে আবার ছিঁড়ে নেব ভালো করে। এরমভাবে খুব নরমভাবে হবে মাখা, এবং তারপর আমরা হালকা তেল মাখিয়ে রেখে দেব। দেখুন নরম হয়েছে। তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা ঠিক এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন। এবার দেখুন আমরা ছোট ছোট করে বেলে নিচ্ছি, আর অবশ্যই একদম তেলটা গরম হতে হবে। গরম তেলে আমরা লুচি ভেজে নেব। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের শাহি মটর পনির আর সাদা ময়দার লুচি তৈরি। দেখুন কি সুন্দর ফুলছে। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।